বর্তমানে কিন্তু বহু মানুষ এইভাবে সাপ্লাই বিষয়ে এসে বিপদে পড়তেছে। আপনিও যদি বিপদে না পড়তে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সৌদি আরবে কিভাবে সাপ্লাই বিষয় লোকগুলো পাঠানো হয় এবং তারা এখানে এসে কীরকম বিপদে পড়ে তার একটা উদাহরণ আপনাকে জাস্ট দেখাবো। আপনি প্রথমে জাস্ট এই ক্লিপটুকু দেখেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এবং আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ক্লিপটা একটু জাস্ট দেখেন। এটা আমার একটা বন্ধু, তো ও হচ্ছে 2-3 মাসের মতো হয়েছে সৌদি আরব এসেছে, বর্তমানে রিয়াদ আছে। তো ওর সাথে আজকে কথা হয়েছে, দেখেন ও কি বলে, আপনারা জাস্ট শুনেন। ভালো না রে বন্ধু, বয়ে রয়েছি এখন তুই বুঝছস, কাজ কাম নাই। তোর কাজ কাম দেয় আসছে বন্ধু, কাজে ম্যানেজ করে কাফেলা করছি যাইতেছি, যেটুকু আমি কাফেলা হইতে পারি ভালো কোম্পানিতে খুঁজতেছি, ঠিক আছে? কাফেলা হইতে পারলে তো কাফেলা জমলে কোনো কোম্পানিতে কাফেলা নেই বন্ধু, তো কোম্পানিতে বা কিংবা তোর আশেপাশে কোনো কোম্পানিতে নেই লোক। তো বুঝতেই পারছেন, সৌদি আরব কিন্তু এইরকমভাবে মানুষগুলো পাঠানোর পরে কিন্তু ফাঁসিয়ে দেওয়া হয়। আপনাকে একটা ভালো কোম্পানির কথা বলবে, ভালো একটা কাজের কথা বলবে, ভালো একটা বেতনের কথা বলবে। এরকম ভালো কাজ, ভালো বেতন, ভালো জায়গার কথা বলে কিন্তু বহু লোককে এইভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তো দেখেন, আপনি যেহেতু বাংলাদেশ থেকে নতুন সৌদি আরব আসতে যাচ্ছেন, তো অবশ্যই আপনার এই রকম সিচুয়েশনে না পড়ার জন্য এই থেকে বাঁচার উপায় জেনে রাখা উচিত। তো দেখেন, বর্তমানে যারাই হচ্ছে বিদেশ আসতেছে তারা কিন্তু বেশিরভাগই লেবার ভিসায় আসে, কিন্তু লেবার ভিসার থেকে আপনার হচ্ছে দামটা একটু বেশি নেয়। ভালো একটা টেকনিশিয়ানের বিষয়, তারপর হচ্ছে আপনার ভালো একটা জায়গা, ভালো একটা বেতনে যাদের পাঠানো হয় তারাও কিন্তু এরকম বিপদে পড়ে। কেননা আমার বন্ধুটি এসেছে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে 2-3 মাস হয়, কিন্তু ও লেবার বিষয় আসেনি, ওকে পাঠানো হয়েছে আপনার ইলেকট্রিশিয়ানের বিষয়। তো ও যখন আসলো তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে ইলেকট্রিশিয়ানের বিষয়ে যে আসতেছস, তোর কোনো সার্টিফিকেট বা তুই কাজ পারস কিনা? ও বললো, না বন্ধু, আমি ওইখানে যাওয়ার পরে কাজ শিখবো বা আমাকে কাজ শেখানো হবে, আমার সাইটে কাজে নিয়ে যাওয়া হবে। তো দেখেন, এইভাবে কিন্তু ওর ব্রেনটা ওয়াশ করে দিয়েছিল, যার ফলে কিন্তু ও এসে এখন বিপদে পড়েছে। তো দেখেন, আপনিও যদি এরকম বিপদে না পড়তে চান তাহলে আমার কিন্তু পূর্বে অনেকগুলো ভিডিওতে বলেছি অবশ্যই আপনার যে কোনো একটা কাজ বা স্কিল শিখে আসা উচিত, অথবা যে কোনো একটা ভালো কোম্পানিতে আসা উচিত। ও কিন্তু কোম্পানিতে এসেছে, কিন্তু অরিজিনাল কোনো কোম্পানি না, সাপ্লাই ভিসাতে পাঠানো হয়েছে। দেখেন, সাপ্লাই ভিসা মানে কিন্তু আপনার ভিসার মধ্যে বা কোম্পানির নাম যে সাপ্লাই এরকম না, আপনার ভিসার মধ্যে অরিজিনাল কোম্পানির নাম থাকবে, আপনার বেতন ঠিক থাকবে, জায়গা ঠিক থাকবে, কিন্তু আপনি আসার পরে দেখবেন আপনার কোম্পানির আপনি যেতে পারলেন না, আপনার কোম্পানি আপনি দেখতে পারলেন না, এরকম কিন্তু হয়। এরকম কেন হয়? কারণ এগুলো হচ্ছে সাপ্লায়ারের মাধ্যমে লোকগুলো নিয়ে আসা হয়। সৌদি আরবে যে সমস্ত কোম্পানিতে আপনি আসবেন, সমস্ত ভালো ভালো কোম্পানি বলেন, মিনিস্টারি বলো দেয়া, তারপর হচ্ছে বড় বড় যে শরিকা বলো দেয়া, এই শরিকা বলো দেয়া কিন্তু 1500 রিয়াল এর উপরে বেতন নেই। কিন্তু এরকম ভিসাতে আপনাকে বলা হবে 1700, 1800, 2000, 2500 রিয়াল বেতন। 2000-2500 রিয়াল বেতন হতে হলে কিন্তু আপনাকে অবশ্যই হাই প্রফেশন ভিসাতে আসতে হবে। যেমন হতে পারে হেভি লাইসেন্স নিয়ে আপনি হেভি ড্রাইভার পদে আসতে পারতেন, অথবা হেভি হচ্ছে আপনার যে বড় বড় মেকানিজম, তারপর হচ্ছে আপনার বড় বড় যে ফ্যাক্টরির মেশিনগুলো, এই মেশিনের অপারেটর বিষয়াতে শুধুমাত্র এত বেতন। কিন্তু আপনি কোনো প্রকার কাজ জানেন না, আপনার কাছে কোনো স্কিল নেই, আপনার কাছে কোনো সার্টিফিকেট নেই, আপনাকে কেন এরকম 2000, 2500, 1700, 1800 বেতন দেওয়া হবে? ভাই, এটা একটু নিজের মতো চিন্তা করবেন। আপনি এখানে আসার পরে আপনার বেতনটা বাড়াতে পারবেন, আপনার এখানে আসার পরে আপনার স্কিল, আপনার কাজের উপর ভিত্তি করে আপনার বেতনটা বাড়বে, এরকম অনেক সিস্টেম রয়েছে। কিন্তু আপনি ইনিশিয়ালি প্রথম অবস্থায় যে বাংলাদেশ থেকে আসবেন, আসার ক্ষেত্রে আপনাকে যে 2000, 3000 বেতন দিবে, এটা কিন্তু কম কথা না। 3000 রিয়ালে কিন্তু বাংলার 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আপনার বাংলাদেশে কোন ক্ষেত্রে আপনাকে দিবে, এটাও একটু বিবেচনা করে তারপরে আসবেন। আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু আপনাকে ডিমোটিভেট বা হচ্ছে আপনার না আসতে যে না করতেছে এরকম না, অনেক কোম্পানিতে দেয়। যেমন কফি শপের ভিসা, এরকম এগুলো হচ্ছে মালিকানা ভিসা। এই মালিকানা ভিসা কফিলের আন্ডারে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে 2200, 2000 রিয়াল বেতন দিবে। এক্ষেত্রে আপনার থাকা খাওয়া সমস্ত কিছু আপনার নিজের উপর। তো দেখেন, সৌদি আরবে কিন্তু এক এক জায়গায় এক এক সিস্টেম, এক এক কোম্পানিতে এক এক সিস্টেম। তো দেখেন, আমার বন্ধুটা যেরকম বিপদে পড়েছে, ও কারেন্টের কাজের বিষয়ে এসেছে, ওকে বলা হয়েছে 1700 রিয়াল বেতন, কিন্তু এখানে এসে 2-3 মাস ধরে কোনো কাজই পাইতেছে না।
তাই অবশ্যই আপনারা যদি আসেন সৌদি আরব আসার ক্ষেত্রে অবশ্যই ভালো একটা কোম্পানি দেখে আসার চেষ্টা করবেন। তো অনেকেই বলতে পারেন যে ভালো কোম্পানি বলেন, কোন কোম্পানিতে আসবো? বর্তমানে ভাই সৌদি আরবে কিন্তু ভালো কোম্পানি বলতে কোনো কোম্পানি নেই। সৌদি আরবে বর্তমানে কোনো কোম্পানি ভালো নেই, আবার অনেক কোম্পানি ভালো আছে। দেখেন সৌদি আরবে যে মিনিস্টার বলে দেয়া, এই মিনিস্টার বলে দেয়া কিন্তু ভিসার দাম এতটা বেশি না যতটা বেশি হচ্ছে বাংলাদেশের নেয়। তাই এই ক্ষেত্রে কিন্তু মিনিস্টার বলে দেয়া আসতে অনেক হিমশিম খেতে হয়। কিন্তু আপনারা যদি দালালের সাথে ভালোভাবে কথা বলে 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে আসতে পারেন, তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য অনেকটাই ভালো হবে। আপনার টাকাটা একটু বেশি লাগলেও আপনি এখানে এসে ভালোভাবে কাজ করতে পারবেন। অনেক শরিকা কোম্পানি আছে যেগুলোতে 1200-1500 রিয়াল বেতন। আমার একটি ভাইয়ের সাথে গতকাল কথা হয়েছে, ওই কোম্পানি হচ্ছে শরিকা কোম্পানিতে কাজ করে, কিন্তু ওনার বেতন হচ্ছে 1800 রিয়াল। 1500 রিয়াল বেতনে এসেছিলো, এখন হচ্ছে 6 বছর রানিং, ওনার কিন্তু 300 রিয়াল বেড়ে গেছে। এরকম অনেক কোম্পানি আছে। তাই আপনারা অবশ্যই ভালো এজেন্সির সাথে যোগাযোগ করে ভালো একটা ভিসাতে ভালো একটা কোম্পানিতে আসার চেষ্টা করবেন। আমার পূর্বের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, ভালো কোম্পানি কোনগুলা, ভালো ভিসা কোনগুলা, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটা আপনার কাছে একটু উপকারে আসবে। তো দেখেন, আপনারা যদি সৌদি আরব আসেন তাহলে অবশ্যই দেখে শুনে আসার চিন্তা করবেন, কারণ প্রথমে ভেবে যদি না আসেন পরে কিন্তু এসে ভেবে লাভ নেই। প্রথমে চিন্তা করে তারপরে আসতে হবে। আপনি যদি প্রথমেই ফেসে যান তাহলে কিন্তু এখানে এসে আর উঠে দাঁড়াতে পারবেন না। এখন আপনি যে একটা সাপ্লাই বিষয়ে আসবেন, সাপ্লাই বিষয়ে আসার পরে কিন্তু আপনার কাফেলা নাও হতে পারেন, কেমন নাও দিতে পারে, এরকম কিন্তু অনেক সিস্টেম রয়েছে। অবশ্যই আপনি এগুলো থেকে সাবধান থাকবেন, দালালের খপ্পরে পড়বেন না। দালালরা ভাই যে কথাগুলো বলে সব ভাই 99% ভুল, 99%ই ভাই মিথ্যা, 1% জাস্ট আপনার যে দরকারি কথাগুলো সেগুলো হচ্ছে সত্য। কিন্তু ভাই আপনার ভিসার ব্যাপারে, আপনার কাজের ব্যাপারে, আপনার কোম্পানির ব্যাপারে যেই কথাগুলো বলে সে ভাই সবগুলো মিথ্যা, সবগুলো মিথ্যা। তো আশা করি আজকের এই ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।